নমস্কার বন্ধুরা, গতকাল ছিল 20 আগস্ট, ছিল আমার মেয়ের জন্মদিন। তো আমি অনেক আশা স্বপ্ন নিয়ে, যদিও আমার মেয়ে কলেজ গেছিলো, সারাদিন আমি কোনো কিছু করতে পারিনি। তো দীর্ঘ 3 বছর ধরে কিছু করিনি, তো অনেক মনের আশা নিয়ে আমি বললাম তাহলে, আর মঙ্গলবার ছিল বলে আমি বললাম তাহলে একটু অরিও বিস্কুটের কেক বানাই। তো আমার কাছে অরিও বিস্কুট ছিল, তো আমি বললাম অরিও না, এটা ডার্ক ফ্যান্টাসি, যে একই এরকম বিস্কুট ছিল। আমি বললাম তাহলে একটু মানে উইথাউট এগ আমি একটু কেক বানাই। তো সেরকমভাবে যথারীতি আমি সেরকমভাবে প্রিপারেশন করতে লাগলাম, কিন্তু এত কষ্ট লাগলো, জিনিসটা যেভাবে ভাবলাম সেভাবে করতে পারলাম না। মনটা খুব খারাপ লাগলো যে একটা মেয়ের জন্মদিনের একটা কেক, সেটাও আমি ভালো করে বানাতে পারলাম না। আমি এটা এখন প্রসেসটা সব ঠিকঠাকই ছিল। আমি দুধ দিলাম, বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম, সেটাকে যেভাবে আমি দেখেছি, আর এটা আমি অনেক অনেক ইউটিউবে অনেকের দেখলাম, দেখার পর আমিও ভাবলাম তাহলে আমার কাছে যখন জিনিসপত্র আছে তাহলে আমি একটু ট্রাই করি। আর যেহেতু মঙ্গলবার, আমি মঙ্গলবার দিনও আমি মোটামুটি নিরামিষ খাই, তাহলে আমি ডিম ছাড়াই কেকটা বানাই। তো সেইভাবেই করলাম যে মেয়েকে আমি সারপ্রাইজ দেবো। তো আমি এখানে ইনো দিতে হবে, ইনোর পরিমাণটা কীরকম দিতে হয়, কী দিতে হয় না দিতে হয় আমি জানি না। এখানে গোটা 1 প্যাকেট আমি ইনো দিইনি, হাফ দিয়েছি ইনো দিয়ে যা করলাম। আর ইউটিউবে ভিডিও দেখেই আমি করেছি। আমি এরকম বাটার পেপার নয়, এটা এমনি সামান্য ঘরে যে পেপার থাকে সেই পেপার মধ্যে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে আমি এরকমভাবে করেছি। কিন্তু এত দূর পর্যন্ত আমার সব ঠিক ছিল, কিন্তু তারপর যখন আমার কেকটা তো এক তো হচ্ছিল না, তারপর যখন কেকটা হয়েছে, কেকটার অবস্থা দেখুন কী হয়েছে, কী অবস্থা, কী খারাপ লাগছে। আমি খুব কষ্ট পেয়েছি, খুব কেঁদেছি। কিন্তু আমার মেয়ে এটা দেখেই বলে এটাই ঠিক আছে, এটা বাটার পেপার নয় বলে তোমার এরকম আটকে গেছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ভালো হয়েছে। আর আমার মেয়ে এমনি একটুখানি টেস্ট করে দেখলো, মানে আমার কেকটা এরকম মানে ভালো মতন ফ্লপি হয়নি, কেমন হয়ে গেছে, চ্যাটচ্যাটে মতন কেমন হয়ে গেছে, আমার একটু ভালো লাগেনি। এবার সেইটাকে আমি আবার কেকের আকার করার জন্য বাটির মধ্যে নিলাম কেকের এই গুঁড়োটাকে, কিন্তু খেতে টেস্টি হয়েছিল। ভালো করে ট্যাপ ট্যাপ করে দিয়ে এটাকে ভালো করে করে একটা বাটির শেপ দিয়ে দিলাম, তাহলেই করে যাতে একটা ছোট্ট মতন কেক, মানে বাটির সাইজের, বাটির শেপের মতন বাটি কেক মতন হয়। কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আমি ভালো করে বানাতে পারলাম না। আমি কেকও কিনে আনিনি যে মেয়েকে আমি কেক কাটাবো, তাও আমি কিনে, মেয়ে বলে দিয়েছে বড় কেক আনবে না। তো আমি তখন বাধ্য হয়ে এটাকেই আমি করলাম। মেয়ে আসার পর মেয়ে বলে এটাই তুমি করো, এটাতে কোনো, এরপর এটা জেমস দিয়ে একটু ডেকোরেশন করলাম। আমার মেয়ে এই কেকটাই কেটেছে এবং এই কেকটাই খেয়েছে। আর মেয়ে কেকটা খেয়ে বলেছে কেকটা খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি তো মা, আমার খুব খারাপ লাগছে যে আমি মেয়েকে একটা ভালো করে কেকও বানিয়ে দিতে পারলাম না। তো প্লিজ, এইটা আমি এইভাবেই করেছি, সেটাই আমি এখানে পোস্ট করলাম। যে যদি কারো কোনো মানে জেনে থাকে আমাকে একটু জানাবেন তো, যে কেকটা কীভাবে করতে হয় না হয়, তাহলে ভালো হয়। ধন্যবাদ।